এখনো যদি আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন দেয় আওয়ামী লীগ এক চান্সে পাস করবে। আওয়ামী লীগকে ঠেকানোর মতো কায়দা নাই, কারণ মানুষের এখন ব্রেন বুদ্ধি ঘুরে গেছে। অতএব আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ভোট কেন্দ্র যাবে না, ভোটও দিব না। এই দেশের লাগিয়া সর্বশ্রেষ্ঠ হলো আওয়ামী লীগ, হলো এই দেশের পারফেক্ট লোক। আমরা এই যে 15 বছর খুব একটা ভালো অবস্থানে ছিলাম, এখন আর নাই। কেউ আগের মতন নাই। 15 বছর আগে যা ছিল এখন আর নাই। সবারই পেটের নারী অস্তে শুকায় আইতেছে, খাদ্যর অভাবে, টাকা পয়সার ইনকামের অভাবে। আমি চাই এই দেশে আওয়ামী লীগ আবার আসে, সবার সাথে নির্বাচনে অংশগ্রহণ করুক আওয়ামী লীগ। বুড়ে হারক আর জিতক, বুড়ে হার জিত আছেই, সবাই সুযোগ যোগ। আওয়ামী লীগ আবার আসুক এই দেশে, তারা সবাই সম্মিলিত ভাবে নির্বাচন করুক। শেখ হাসিনার ফেসিবাদ মানে স্বৈরাচার। শেখ হাসিনা যে দেশকে ভালোবাসে, যে দেশের মানুষকে ভালোবাসে, যে দেশের উন্নয়ন করতে পারে, সে আবার ফেসিবাদ কেমন করে হয়? সে ফেসিবাদ করে কেনা? যে দেশকে ভালোবাসে সে ফেসিবাদ করতে পারে না। যে দেশের মানুষকে ভালোবাসে সে কোনোদিন স্বৈরাচার হইতে পারে না। স্বৈরাচার তো তোরা, বাংলাদেশের মানুষের স্বৈরাচার তোরা, ফেসিবাদ তোরা। তোরা একটা ভালো লোককে ষড়যন্ত্র কইরা। আগের সরকারই আমার ভালো ছিল, হয়তো আমার মাইরা ফেলাইতে পারে ফালক, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো ছিল। আওয়ামী লীগ যারা খেদাইছে তারা একদিন আফসোস করা লাগবে এই দেশের নিগে। ভোট আওয়ামী লীগ দিমু। জয় বাংলা নৌকা, জয় বাংলা নৌকা। এই দেশ চালাইতে হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনারই লাগবে। শেখ হাসিনা ছাড়া এই দেশের মানুষ টাইট হবে না, ঠিক হবে না। এই দেশের উন্নয়ন যদি করে থাকে তো শেখ হাসিনাই করছে। পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, টানেল করছে, রাস্তাঘাট করছে, সবকিছু করছে। যাই এই দেশে উন্নতি করে দিয়ে গেছে একমাত্র শেখ হাসিনা করছে। আগামী 100 বছরেও যদি কোন সরকার আসে শেখ হাসিনার মতো উন্নয়ন কেউ করতে পারবে না। তার বাংলাদেশ আওয়ামী লীগ এটা তো কারোর দয়া আসে নাই, বহুর রক্তের বিনিময়ে এটা আসছে। 30 লক্ষ মানুষের শহীদের রক্ত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আসছে। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী আওয়ামী লীগ 3 লক্ষ মা-বোনের ইজ্জতের বাংলাদেশ আসছে। নতুন বাংলাদেশ কোথায় পাইলি? কে তোদেরকে নতুন বাংলাদেশ দিছে? প্রধান উপদেষ্টা প্রশ্ন রাখতে চাই, আপনি কোথায় মুক্তিযুদ্ধ করছেন? আপনি কি বাংলাদেশ ছিলেন তখন? আপনার সত্য কথা বলতে গেলে তো দোষর হয়ে যাবে, ন্যায়ের কথা সত্য কথা বলা যাবে না। বলতে গেলে দোষর আওয়ামী লীগের দোষরই। আমরা কোন দেশে বাস? এই দেখি দেশের স্বাধীনতা কোন দেশটা সবার, এই দেশটা সবার, যারা দেশের নাগরিক সবার দেশ। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে সত্য কথা বলা যাবে না, দোষর হয়ে যাবে। দেশে আগে মানুষ বাস করে নাই, বিগত দিনে তো সব দলের মানুষ বাস করছে, শাসন মানুষ রয়েছে, কিন্তু এখন দেশটার এমন যে পরিস্থিতি সত্য কথা বলা যায়। অন্তর্বর্তী সরকার আওয়ার পর থেকে এই পরিস্থিতি কোন জিনিস ভালো আছে?